উকুননাশক কেমিক্যালের বিষক্রিয়ায় স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ। তাদের দেখতে এসে অসুস্থ হন আরও কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে উকুননাশক কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ধারণা করছে এই কেমিক্যাল থেকে ঘটনার সূত্রপাত। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সবাই শঙ্কামুক্ত রয়েছেন। শিশে নিয়ে আসছিল, ওই শিশেটা ব্রেনতে ফেলানোর কারণে সবার এরকম হচ্ছে। এবং আপনারা অলরেডি নিজেরাই দেখেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতে যদি এরপরও সবার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই আছে, ডাক্তারের কাছ থেকে যেটা জানতে পারতাম। এরপরও যদি দুইটা বাচ্চার কথা আসলো যেটা হচ্ছে ডাইরেক্ট ইনহেল করেছে, যাদের মুখে ডিরেক্টলি গ্যাসটা ঢুকেছে, তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ওনারা পরবর্তী উন্নত ব্যবস্থা যদি যেটা চিকিৎসা ব্যবস্থা আছে সেটা ওনারা ব্যবস্থা করবেন। প্রাথমিকভাবে ধারণা এটা গ্যাসটা অনেকভাবে লিকেজ হতে পারে। তো আমরা ওখানে একটা উকুনের একটা উকুননাশক একটা কেমিক্যাল পাইছি। তো ধারণা করতেছি হয়তো বা এটা হাইপোথিসিস, এটা কিন্তু একেবারে সঠিক যে নিউজ এটাও না। আমাদের হাইপোথিসিস, আমাদের প্রাথমিকভাবে ধারণা এটাই যে এই উকুন মারা ওষুধটা কেউ হয়তো বা নিয়ে আসছিল বাচ্চাদের মতো। তারা হলো এটা সামনে যখন অন্য বান্ধবীদের দেখানোর জন্য খুলছে, এটা হয়তো বা ডেট এক্সপায়ার হতে পারে বা অন্য কোনো কারণে এটা হলো বাচ্চার সাথে সংক্রামিত হয়ে তারা ইনহেল করে অজ্ঞান হয়ে গিয়েছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে। এবং এই শ্বাসকষ্ট দেখে আশেপাশে মানুষ অনেকেই ওই আরো দেখতে আসতে কি হয়েছে, ওরাও এতে এফেক্টেড হয়েছে এবং বেশ কিছু লোক দেখবে যে প্যানিক অ্যাটাক হয়েছে।